পুরো বিশ্ব আরো একবার চিনল বাংলাদেশকে। পুরো বিশ্ব আরো একবার দেখলো এই দেশের মানুষের দেশপ্রেম কাকে বলে। কেননা অনেক কূটকৌশল অবলম্বন করেও যে বাংলাদেশের বিপক্ষে ট্রান্সফার মার্কেটের আয়োজন করা ভোটে পেরে উঠল না ভিয়েতনাম। পুরো পৃথিবী দেখলো প্রশ্ন যখন নিজ দেশের সম্মানের, তখন ব্রাজিল আর্জেন্টিনা সব রাইভালরি এক মুহূর্তে ভুলে গিয়ে এই দেশের ফুটবল প্রেমীরা লিখলো বিজয়ের এক মহাকাব্য। ফেসবুক ফলোয়ার্স কাপের কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের বিজয়ের কাব্য লেখার আরো বিস্তারিত গল্প থাকছে রিপোর্টে। বাংলাদেশের মানুষ যে কতটা ফুটবল অনুরাগী সেটা আরো একবার প্রমাণ করে দিল শেষ নাইটে। ভিয়েতনামের শত চেষ্টা শেষ পর্যন্ত অনিয়ম করে বট আইডি ব্যবহার করেও পেরে উঠল না বাংলাদেশের ফুটবল অনুরাগীদের কাছে। পুরো পৃথিবীকে এই ফুটবল পাগল জাতি বুঝিয়ে দিল হামজা জামালদের এই ফুটবল পিপাসুরা কতটা ভালোবাসে। ঘটনার আদিপান্ত আর খুলে বলা যাক চলুন, কিভাবে শ্বাসরুদ্ধ করে এক জয় নিয়ে এসেছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। ফুটবল ভিত্তিক বিখ্যাত গণমাধ্যম ট্রান্সফার মার্কেট আয়োজন করেছে ফেসবুক ফলোয়ার্স কাপ, যেখানে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভিয়েতনামের। আর কোয়ার্টার ফাইনালে সে গল্প বলার আগে ট্রান্সফার মার্কেটের আয়োজিত ফেসবুক ফলোয়ার্স কাপের নিয়ম জানানো যাক। কোন নিয়মে এই টুর্নামেন্ট আয়োজন করেছে তারা? মূলত বিশ্বের প্রতিটি মহাদেশ থেকে 4টি করে দল নেওয়া হয়েছে, আর এই দলগুলোকে বেছে নেওয়া হয়েছে মূলত মার্কেট ভ্যালু অনুযায়ী, অর্থাৎ কোন দলের মার্কেট ভ্যালু কত সেই অনুযায়ী তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে টুর্নামেন্টে। আর বর্তমান মার্কেট ভ্যালু অনুযায়ী সাউথ এশিয়ার সেরা দল এখন বাংলাদেশ, যেখানে বাংলাদেশের বর্তমান মার্কেট ভ্যালু 7.78 মিলিয়ন। সঙ্গত কারণে ট্রান্সফার মার্কেটের ফেসবুক ফলোয়ার্স কাপের 32 দলে জায়গা পেয়েছিল বাংলাদেশ, যেখানে প্রথম রাউন্ডে দর্শকদের ভোটে জয়লাভ করে বাংলাদেশ জায়গা পায় রাউন্ড অফ 16-তে। আর রাউন্ড অফ 16-তে বাংলাদেশ মুখোমুখি হয় পৃথিবীর ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিলের, যেখানে ব্রাজিলকেও হারিয়ে বাংলাদেশ টিকিট পেয়েছে শেষ 8-এর ভাবা যায়। আর শেষ 8-এ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভিয়েতনাম। লড়াই ছিল পরতে পরতে, উত্তেজনাতে ঠাসা। একবার ভিয়েতনাম এগিয়েছে তো আরেকবার বাংলাদেশ এগিয়ে গিয়েছে, কিন্তু একটা সময় গিয়ে ফেসবুক ফলোয়ার্স কাপের বাংলাদেশের বিপক্ষে এই লড়াই সিরিয়াস ভাবে নিয়ে নেয় ভিয়েতনাম। তাদের টিভি চ্যানেল পর্যন্ত সাধারণ মানুষদের কেয়ার রিয়াকশন দিয়ে ভিয়েতনামকে জেতানোর অনুরোধ জানাতে থাকে, আর তার ফলাফলটাও পায় হাতে নাতে। মুহূর্তে বিশাল ব্যবধানে এগিয়ে যায় তারা। তখনও পর্যন্ত খামখেয়ালি ছিল বাংলাদেশের ফুটবল অনুরাগীরা, কিন্তু ভিয়েতনামের এই সিরিয়াসনেস দেখে বাংলাদেশ ফুটবল অনুরাগীরাও বড্ড সিরিয়াস হয়ে পড়ে, আর তাতেই শুরু হয়ে যায় থ্রিলার এক লড়াই। কিন্তু বাঙালি যখন দেখাতে শুরু করে ফুটবল প্রেম, তখন এই বাংলাদেশকে আটকাতে পারে সে সাধ্য আছে কার? যদিও একটা সময় বিশাল ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ, কিন্তু মুহূর্তে বদলিয়ে যায় পুরো দৃশ্যপট। কিন্তু সময়ের সঙ্গে বিশাল ব্যবধানে এগিয়ে যেতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। এরপর সময় যত গড়ায় ততই ধরাচর বাইরে চলে যেতে শুরু করে বাংলাদেশ, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে রিয়াকশন পড়ে 7,91,000। অপরদিকে ভিয়েতনামের পক্ষে রিয়াকশন পড়ে 5,77,000, অর্থাৎ প্রায় 2 লক্ষ রিয়াকশনের ব্যবধানে বাংলাদেশের কাছে পরাজয় বরণ করে ভিয়েতনাম। সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল অনুরাগীরা দেখিয়ে দিয়েছে নিজেদের দেশপ্রেম। দেশপ্রেমের প্রশ্নে এদেশের ব্রাজিল আর্জেন্টিনা ভক্তরা সবাই একজোট।